রাজধানীর পল্লবীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘাত এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত ৯:৩০টার দিকে বাউনিয়াবাদ ই ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। তারা এই যে সন্ত্রাসী হামলা চালাইছে, ওরা মনে করেন ওদের বাগনার কাছে আমাদের বাস্তি দিয়ে দিচ্ছে। দুদিন পর মারে ওর মা, ওর খালা, ওর মামি শাশুড়ি, ওর মামারা, ওর মা খালা তো ভাই এদিনকে ছুরি দেন পার দিছে। আলমারি খুইলা 4 তলায় কাজ করবে, সেই জন্য 8 লাখ টাকা রাখা ছিল। আর এই 5-6 ভরি সোনা ছিল, ওটা নিয়ে গেছে। আমার ঘরে হামলা হয়ে যায়, আমার ঘরে ভাড়া থাকে, সেই জন্য আমার সুদ্ধা ওখানে বড়াইছে, আমাকে সুদ্ধা গালাগালি করছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম খবরের আলোকে সংঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকে এই সংঘাতের সৃষ্টি হয়। সংঘাতের আধিপত্য বিস্তার করতে একটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ইটের আঘাতে একজনের মাথা ফেটে গেছে। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় বাদী নিজের মাকে বিবাদী হিসেবে অভিযুক্ত করেছেন। পল্লবীতে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। মামলার এজাহারে 8 জন নামীয় সহ আরও অন্তত 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় ছোটখাটো ঘটনাগুলোতেও আধিপত্য বিস্তারের লক্ষ্যে 2-1টি গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করছে। হামলাকারীদের মধ্যে পাতা সোহেল ছিল। স্থানীয়রা জানান, ভাসানটেকের ইব্রাহিম ও ভাসানটেকের মামুন বাহিনীর সদস্য পরিচয়দাতা বুকফোড়া সুজন, মাদক ব্যবসায়ী পাতা সোহেল, হুসাইন বাবলু ও তার ভাগিনা সহ অজ্ঞাত আরও 8 জন এই হামলার সঙ্গে যুক্ত।